22-6-1-0-0। সবশেষ 5টা আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে লিটন কুমার দাসের পারফরম্যান্স, অর্থাৎ এই 5টা ওয়ানডে ইন্টারন্যাশনালস ম্যাচে লিটন রান করেছেন 29 এবং তার গড় হচ্ছে 6-এরও কম। সবশেষ যে 4টা ইন্টারন্যাশনাল টি20 ম্যাচ খেলেছেন লিটন কুমার দাস, রান করেছেন 0, 36, 7 এবং 1, অর্থাৎ 4টা টি20 ইন্টারন্যাশনালসে লিটন কুমার দাস রান করেছেন 44 এবং প্রতি ম্যাচে গড় হচ্ছে 11 সবশেষ 4 ম্যাচে, এবং সবশেষ 5 ম্যাচে ওয়ানডেতে তার রান হচ্ছে 29। লিটন কুমার দাস ঠিক এই মুহূর্তে তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়ে আছেন, কোনো সন্দেহ নেই। এবং বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে লিটনকে যে বার্তা দিয়ে দেওয়া হয়েছে সেটা একেবারে পরিষ্কার। প্রথম টি20 ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আপনারা দেখেছেন জাকের আলী অনেক উইকেট কিপিং করেছেন, অর্থাৎ লিটনকে ফুললি কনসেন্ট্রেট করতে বলা হয়েছে তার ব্যাটিংয়ে। এবং বাংলাদেশের প্লেইং 11-এ যদি লিটন কুমার দাসকে থাকতে হয় তাহলে তাকে রান করে থাকতে হবে, তাকে ওপেনার হিসেবেই আসলে খেলতে হবে। উইকেট কিপার ব্যাটার হিসেবে লিটন কুমার দাসকে আর বিবেচনা করা হয়তো হবে না, সেই জায়গাটাতে জাকের আলী অনেককে বিবেচনা করা হবে উইকেট কিপার ব্যাটার হিসেবে, এবং লিটন কুমার দাসকে জেনুইন ওপেনার হিসেবে দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে তাকে আসলে পারফর্ম করতে হবে, আদারওয়াইজ ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তার জায়গা নাও হতে পারে। বিপিএলে কিন্তু লিটন কুমার দাস পারফর্মড রিয়েলি ওয়েল, তিনি কিন্তু খারাপ খেলেননি। 14 ইনিংসে 391 রান ছিল তার, স্ট্রাইক রেট 130.76 ছিল, হাফ সেঞ্চুরি ছিল 3টা, একটা 85 রানের ইনিংস খেলেছেন, 4 এবং ছক্কাও বেশ মেরেছেন, 40টা 4 এবং 17টা 6ও তিনি আসলে মেরেছেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালেও খেলেছে। তখন মনে হচ্ছিল যে লিটন কুমার দাস নিশ্চয়ই এবারে টি20 ওয়ার্ল্ড কাপে দারুণ শেপে থাকবেন, দারুণ কিছু করে দেখাবেন। কিন্তু তারপরেই দেখা গেল যে শ্রীলঙ্কার বিপক্ষে যখন বাংলাদেশ টি20 সিরিজ ওয়ানডে সিরিজ খেললো বা টি20 সিরিজ খেললো, তখনই আসলে লিটন রান করতে ব্যর্থ হচ্ছেন বা আসলে অফ ফর্মে রয়েছেন। এবং পরবর্তীতে যেটা হলো সেটা হলো যে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড থেকেই তিনি ড্রপড হলেন, এবং তারপর আমরা দেখলাম জিম্বাবুয়ের বিপক্ষে তিনি প্রথম টি20তে উইকেট কিপিং আসলে করছেন না। সো সেই ক্ষেত্রে দ্বিতীয় যে টি20 ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের, এটা লিটন কুমার দাসের জন্য ভয়ঙ্কর রকম গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে তিনি যদি ফেল করেন তাহলে লিটারালি যেটা হবে, টিম ম্যানেজমেন্ট সিরিয়াসলি তারা তখন অল্টারনেটিভ অপশন পারভেজ হোসেন ইমন, যিনি স্কোয়াডে রয়েছেন এবং যিনি এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 623 রান করে সেকেন্ড হাইয়েস্ট রান গেটার, যার এবারে 47.92, তার ব্যাপারে চিন্তা করবে এবং তাকে হয়তো সুযোগ দিতে পারে। কারণ পারভেজ হোসেন ইমনেরও তো তৈরি হতে খানিকটা সময় লাগবে, সেই ক্ষেত্রে তাকে গোটা 3 ম্যাচ তো দিতে হবে এখানে জিম্বাবুয়ের বিপক্ষে, এবং আমেরিকাতে গিয়ে হয়তো কয়েকটা ম্যাচ দিতে হতে পারে আমেরিকার বিপক্ষে। তো সুযোগটা তখন পারভেজ হোসেন ইমনকে টিম ম্যানেজমেন্ট দেবে। সো লিটনের জন্য সেকেন্ড টি20 ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে তিনি আসলে যেভাবে আউট হয়েছেন, অর্থাৎ মুজারাবানির গতি এবং সুইংয়ে পুরোপুরি পরাস্ত, ব্যাট এবং প্যাডের মাঝখানে বিশাল গ্যাপ, টেকনিকের দুর্বলতা, সেখান থেকে তাকে আসলে বেরিয়ে আসতে হবে। সো আশা তো করবো যে লিটন এখান থেকে আসলে বেরিয়ে আসবে, কারণ লিটনের দুর্দান্ত ব্যাটিং সেটাও দেখেছি, অস্বীকার করার কোনো উপায় নাই। কি নান্দনিক ব্যাটিং তিনি করেন, যখন তিনি ফর্মে থাকেন তখন ব্যাটিংটা মনে হয় যে ভেরি ইজি, কিন্তু সেটার ধারাবাহিকতা থাকে না। সো এই মুহূর্তে লিটন কুমার দাস তিনি আসলে বড় পরীক্ষায় আছেন। সো দেখা যাক সেই পরীক্ষায় তিনি উতরে যেতে পারেন কিনা, নাকি টিম ম্যানেজমেন্ট তার উপর থেকে আস্থা হারিয়ে পারভেজ হোসেন ইমনকে বিবেচনায় নিয়ে ফেলে।